পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। তেহরানে মার্কিন হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ। রাজধানী পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির 2 সদস্য গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক, ঢাকা মেডিকেলে ভর্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। এক সপ্তাহে গড়ালো ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। ইরানের অভ্যন্তরে নিরাপত্তা সদর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দুদেশের সংঘাতময় পরিস্থিতিতে শুক্রবার জরুরি বৈঠকে ডাক দিয়েছে নিরাপত্তা পরিষদ। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো শর্ত মেনে নেবে না ইরান। চাপের মুখে দেশটি কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া ইসরায়েলকে সাহায্য করলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন ইরানের এই নেতা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কি করবেন তা কেউ জানে না। ইরানে হামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি। তবে ইরান পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে যুদ্ধবিরোধীদের বিক্ষোভ চলছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত 639 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 1320 জনের বেশি বলে দাবি করছে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। রাজধানীর পল্টনে মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের উপসহকারী পরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন। বুধবার রাত 1টার পর পুলিশ হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পুলিশ জানায়, লালবাগে ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেট কার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর আতিককে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার জব্দ এবং 3 জনকে আটক করা হয়েছে। অবশেষে সিলেটের জকিগঞ্জ নিজ এলাকা থেকে গ্রেফতার হল এডিশনাল এসপি পরিচয় দেয়া জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন। গত 4 বছর ধরে ভুয়া পরিচয়ে পুলিশ এমনকি র্যাব কর্মকর্তাদেরও হয়রানি সহ নানা অপকর্মের অভিযোগ এ ব্যক্তির বিরুদ্ধে। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটের জকিগঞ্জের বাসিন্দা জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন কাজের খোঁজে আসে রূপগঞ্জে। এখানে বিভিন্ন কাজের উসিলায় পুলিশের সাথে খাতির গড়ে তার ইনফরমারের কাজ শুরু। কখনো কখনো মানুষকে ঠকাতো অন্য পরিচয়েও। এই কাজ করতে করতে এক পর্যায়ে সে শুরু করে এএসপি পরিচয় দেয়া। গেল 14 জুন রূপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জকে এএসপি পরিচয়ে ভয় দেখালে বাধে গোলমাল। র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে সিলেটের জকিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় প্রতারক রাজনকে। আমাদের অ্যাডিশনাল এসপি আমাদের সিনিয়র অফিসার, আমি তাকে স্যার বলে সম্বোধন করি। তারপরে তার কথাবার্তায় বেশ নিয়মিত আমার সাথে সে বিভিন্ন ধরনের কথা বলে তার শ্যালককে অ্যারেস্ট করানোর জন্য। তো এই অ্যারেস্টের কথা শুনে তাকে আমি সন্দেহ হয়ে যায়, ওর কথা যে সে তার আপন শ্যালক, সে কেন তাকে গ্রেপ্তার করানোর জন্য আমাকে এভাবে চাপ দিচ্ছে। পরে আমি সন্দেহ হওয়ার পরে আমি তথ্য নিতে থাকি। তথ্য নিয়ে এক পর্যায়ে দেখি যে সে ভুয়া অ্যাডিশনাল এসপি। রাজনের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ তার এক স্ত্রীর ও একটি হাসপাতালের পরিচালকেরও। রাত 2টায় পর্যন্ত এডিশনাল এসপি হয়ে ও আর কি যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ পাঠায়। তারপরের দিন সকালে তারা জানতে পারে সে যে ভুয়া, সে জায়গায় জায়গায় এরকম করছে। আমি যখন তাকে চাঁদাটা দিতে চাই নাই, আমি বলছি যে আপনি অ্যাডিশনাল এসপি হইলেই কি আপনাকে চাঁদা দিতে হবে কিনা। তো আমি এভাবে বলে সে পরবর্তীতে না দেওয়ার কারণে সে আমাকে গালিগালাজ করে ফোনটা রেখে দিয়েছে। এমন প্রতারণা থেকে বাঁচতে জনসাধারণের পাশাপাশি পুলিশ সদস্যদেরও সচেতন হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তাদেরও। বিয়ে যখন করে তখনও সে এডিশনাল এসপি পরিচয় দিয়ে বলে যে আমি সাসপেন্ড অবস্থায় আছি। সে বিয়ে করে তার নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের
স্বার্থচরিতার্থ করার জন্য, নিজে ঘেন করার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার এই মিথ্যা পরিচয় দিয়ে এমন কোন অপরাধ নাই যে সে করে নাই। আমরা স্পেশাল ভাবে একটা কাজ শুরু করি। কাজ শুরু করার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে এই প্রতারক যাকে আমরা অ্যারেস্ট করেছি তার নামে রূপগঞ্জ থানায় একাধিক মামলা আছে। সিলেট থেকে তাকে আমরা এবং র্যাবের একটি যৌথ টিমের মাধ্যমে আমরা তাকে অ্যারেস্ট করতে সমর্থ হই। এ ধরনের প্রতারকদের উপযুক্ত শাস্তির দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে করোনা সংক্রমণের শঙ্কা দেখা দিলেও উত্তরাঞ্চলের স্থানীয় মানুষজনের মধ্যে নেই তেমন কোনো সচেতনতা। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানছে না কেউই। অচল পিসিআর ল্যাব, নেই নমুনা সংগ্রহের কিটও। চিকিৎসকরা বলছেন জনসচেতনতা ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। পথে প্রান্তরে ভিড়, অফিস আদালত সহ কর্মব্যস্ত এলাকা ভরা মানুষ। নতুন করে করোনার প্রাদুর্ভাবের এ সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও। এর আগে বিভাগীয় শহর রংপুরে করোনা আক্রান্ত ছিলেন ৬৫,০০০ মানুষ, প্রাণ হারিয়েছেন ১৩,০০০। এবার ফের করোনার সংক্রমণ শুরু হলেও তোয়াক্কা করছেন না এ অঞ্চলের মানুষ। আমাদের ২৩ সাল পর্যন্ত এই পরীক্ষা নিয়মিত হচ্ছিল, মাঝখানে করোনা প্রাদুর্ভাব না থাকাতে এটা বন্ধ ছিল। তা আমরা আবার ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা কিট পেয়ে আমাদের রংপুর মেডিকেল কলেজের যে RT-PCR মেশিন আছে সেটা আমি চালু করতে পারবো। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে মেশিন আছে সেখানে অ্যান্টিজেন টেস্ট একটা আছে, এইটা অলরেডি চালু করার ব্যবস্থা হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন পরীক্ষা নিরীক্ষা না হলে সংক্রমণের প্রকৃত চিত্র পাওয়া কঠিন। তবে বিভাগের ৫০টি হাসপাতাল সহ বিশেষায়িত একটি হাসপাতাল করোনার জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা আসলে পরীক্ষাই করতে পারিনি, এই জন্য পজিটিভ বা নেগেটিভ এটা বলতে পারছি না। তবে এরকম করোনার যে সাইন সিমটম নিয়ে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি নেই বা আমাদের কাছে এরকম আসে নাই। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10 বেডের একটি করে আইসোলেশন রুম তৈরি করা হচ্ছে। কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। পরিসংখ্যান বলছে করোনা ঝুঁকি কমাতে ২০১১ সাল থেকে চলতি বছরের ১৫ জুন পর্যন্ত প্রথম থেকে বুস্টার ডোজ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১,৩৭,০০,০০০ আর টিকা নিয়েছেন ৬৮,৫০০ মানুষ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।